হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর তোমাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। সো গাইস, আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজন শুরু হয় গত 1 তারিখে, আর আজকে হচ্ছে মেবি 7 থেকে 8 তারিখ। আর তোমরা যদি এদিকে একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমি এখনো ডায়মন্ডেই পড়ে আছি। মানে কি বলবো, যাই হোক। তো আমি হিরোইকে ওঠার উদ্দেশ্যে আমাদের ঐতিহাসিক বিরিখড়ি স্কোয়াড নিয়ে একটা ম্যাচ স্টার্ট করে দেই। ম্যাচের মধ্যে আসার পর ভাই আমরা প্রথম 2টা রাউন্ডই হাইরা যাই, যার কারণে আমি প্রথম 2টা রাউন্ড তোমাদেরকে দেখাইলাম না। আমি এখানে আসার পর দেখি যে আমার টিমের 2টা প্লেয়ারকে ডাউন করে রাখছে, তো আমি এগুলাকে ক্লিয়ার করে দিলাম। আর আমার কাছে আছে মোকো ক্যারেক্টার, তো আমি বুঝতে পারি যে আমাদের পিছন দিক দিয়ে একটা এনিমি আসার চেষ্টা করতেছে। এই এনিমিটাকে আমি মাকড়সা ক্যারেক্টার দিয়ে আটকিয়ে ইজিলি কিন্তু ম্যাচটা বের করে ফেলি। शाबाश बेटा। দ্বিতীয় রাউন্ডে দেখো ওইখানে একটা প্লেয়ার আছে, ভাই সব দেখো কি হেডশট মেরে দিছি M14 দিয়া। আমার সামনে দেখো একটা প্লেয়ার আছে, এটাকে ভাই দেখো M10 এর বাংলা জাতা দিছি, তারপরেও মরে নাই, সমস্যা নাই। ওকে কিন্তু আমি মাকড়সার সাথে আটকায় ডাউন করে দিছি আবার। তো ওদের কিন্তু আর মাত্র একটা প্লেয়ার বাচ্চা আছে, আর আমি এখানে বেশি দেরি না করে কিলগুলা ক্লিয়ার করে দিলাম। আর এখানে আসার পর দেখি যে ভাই এখানে আরো একটা প্লেয়ার আছে, আর এটাকেও দেখো বাংলা জাতা দিয়ে মাইরে দিছি। সিস্টেম পার দেंगे। আমার সামনে দেখো একটা প্লেয়ার ড্রপ লুট করতেছে, ওটাকে কিন্তু আমি জুম করে M14 দিয়ে ডাউন করে দিছি। তো ডাউন করে দেওয়ার পর দেখো আমি কিন্তু ওদের উপর রাশ করতেছি, আর আমি এখানে রাইডেন ক্যারেক্টারটা ছেড়ে দিলাম যাতে কেউ এখানে আটকে। আর আপডেটের পর কিন্তু আমাদের রাইডেন ক্যারেক্টারের পাওয়ারটা বাড়ায় দিছে। আর এখানে দেখো আরেকটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম, কিন্তু আমার টিমমেট কিলটা চুরি করে নিছে। তো এদিকে ভাই আমি দেখি যে আবারও ওদের আর একটা প্লেয়ারই বাচ্চা আছে, তাও আবার এই ঘরের মধ্যে। দেন এটাকেও আমি ওই পাশ দিয়ে ঘুরে আবারও M10 এর বাংলা জাতা দিয়ে মাইরা দেই। তো এইভাবে দেখতে দেখতে কিন্তু আমরা এখানে দেখো 3টা রাউন্ড জিতে গেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এর পরের রাউন্ডে আমি যখনই পিছন দিক দিয়ে ঘুরে যাইতেছিলাম তখনই দেখি যে ভাই ছাদের উপরে একটা প্লেয়ার আছে, আর এটাকে দেখো আমি M14 দিয়ে একদম ফুল ড্যামেজ দিয়ে ওর উপর কিন্তু আমি রাশ করে দিতেছি। আর ওই কিন্তু মায়ের খায় পলানোর চেষ্টা করতেছে, আর আমি ওর উপর একটা ফ্লাশ মেরে দিছি, আর ওই কিন্তু ফ্লাশে ডাউন হয়ে গেছে। এরপরে এদিকে আসার পর দেখি যে এখানে 2টা প্লেয়ার আছে, তাও আবার ওয়ালতে প্যাক করে নিয়ে বসে আছে। একটাকে তো ভাই আমি M10 এর জাতা দিয়ে ডাউনই করে দিছি, আর একটা প্লেয়ার এখান থেকে কোনোভাবে পালায়া যায়। এরপরে আমি যখন ওকে মারতে যাই তখন দেখো ওই নিজেই আমাকে মেরে একদম 5 HP করে দেয়। তারপরে ভাই কোনো রকম ভাবে ওকে আমি আবারও M10 এর বাংলা জাতা দিয়ে ম্যাচটা বের করে ফেলি। দেন দেখি যে ভাই ভুইয়া হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি ভুইয়া কেমনে সম্ভব? মাত্র 2 মিনিটে ভুইয়া। তো লবিতে আসার পর দেখো আমাদেরকে এখানে একটা অ্যানিমেশন দেখাইতেছে, মানে ডায়মন্ড থেকে হিরোকে ওঠার। আমার জীবনের রেকর্ড ভাই, সিজন শুরু হওয়ার 7-8 দিন পরে এই প্রথম আমি হিরোকে উঠলাম। মানে এমনিতে আমি সিজন শুরু যেদিন হয় আমি সেদিনই হিরোইক ডান করে ফেলি, বাট এবার আমার অনেকটা লেট হয়ে গেছে। আর কি বলবো গাইস, আজকের ভিডিওটাও কিন্তু একদম শর্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिला, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।